পাহাড়ের মালিক, সাগর মহাসাগরের মালিক। তোমার আকাশ বাতাস পাহাড় মরুভূমির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ। আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার আরশের দিকে চেয়ে রইলাম। আমাদের হাত দুইখানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কাবীরা শিরকি বিদআতি সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যত মৃত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা আল্লাহ, তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমরা যেন হালাল উপার্জন করতে পারি তৌফিক দান করো আল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দান করো আল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি তৌফিক দান করো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। সব ধরনের বিপদ আপদ থেকে আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি রক্ষা করো। এমন নেতা নেত্রীর হাতে তুমি, এমন নেতার হাতে, এমন লিডারের হাতে তুমি বাংলাদেশের ক্ষমতা তুলে দাও আল্লাহ, যার হাতে ইসলাম নিরাপদ, কোরআন নিরাপদ, আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ আল্লাহ। গোটা বিশ্বের যেখানে মুসলিমরা নির্যাতিত আল্লাহ, তুমি তাদের সাথী হয়ে যাও আল্লাহ। তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। গাজাবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। তুমি তাদের সাথী হয়ে যাও আল্লাহ। আমার কাশ্মীরের ভাইদেরকে তুমি হেফাজত করো আমার রোহিঙ্গা ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কাতারকে তুমি হেফাজত করো আপনার ষড়যন্ত্র থেকে তুমি কাতারের এই ভূখণ্ডকে রক্ষা করো আল্লাহ। কাতারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। মুসলিম উম্মার বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও। আমাদেরকে তুমি ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো আল্লাহ। কাতার আওকাফ মন্ত্রণালয়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে ভাইয়েরা ঘন্টা খানিক যাবত এই কোরআনের তাফসীরের মাহফিলে জয়েন করলো আল্লাহ, ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। ভাইদেরকে সুস্থ রাখো আল্লাহ। আমার ভাইদের হালাল রিজিকে তুমি বরকত দাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি সুখময় শান্তিময় করে দাও আল্লাহ। দাম্পত্য কলহ থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। স্বামী হিসেবে আমাদের যে দায়িত্ব তুমি দিয়েছো আমরা যেন পালন করতে পারি তৌফিক দাও। স্ত্রী হিসেবে যে দায়িত্ব তুমি স্ত্রীকে দিয়েছো আমাদের বোনেরা যেন পালন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও।